ওরা কি, ওরা যদি খুঁজতে খুঁজতে চম্পা চামেলির কাছে পৌঁছে যায়, যদি চম্পা চামেলিকে অ্যারেস্ট করে, আর সেখান থেকে যদি জানতে পারে যে টাকার বিনিময়ে বাচ্চাটাকে তুমি ওর হাতে তুলে দিয়েছো, তখন তোমার কোমরে দড়ি পড়বে, তাই তো? অত কাঁচা কাজ মলিনা করে না মশাই। সমস্ত কাগজে সই করিয়ে বৈধভাবে এই বাড়ির মেয়ে রাখিকে আমি তুলে দিয়েছি চম্পা চামেলির হাতে দত্তক নেওয়ার জন্য। কাজে তুমি যতই আমাকে ফাঁসাবার চেষ্টা করো না কেন, এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো যে অত কাঁচা খেলোয়াড় আমি নই। বসে বসে কুম্ভীরাশ্রু ফেলছো ভাইবো ভাইজির জন্য না? আমাকে একটা কথা বলো তো, তুমি কি করেছো ওদের জন্য? তোমার কি গুরুত্ব আছে ওদের জীবনে? ঠিক আছে, আমি মানলাম যে আমি জেঠিমা আমি কিচ্ছু করিনি, আমি ওদের উপর অত্যাচার করেছি। আর তুমি, এটা তো রাখি বন্ধনের বাড়ি, এই বাড়িটা তুমি ভোগ করছো না? ব্যাংকে সুদের টাকা বসে বসে খাচ্ছ না তুমি? আমি খাচ্ছি, আমি একটা পয়সা ছুট। তাই নাকি? তা না হলে ইলিশ মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ এসব আসছে কোত্থেকে? চাল ডাল নুন তেল চিনি যখনই চাইছি তখনই কোথা থেকে আসছে? হ্যাঁ, আবার শুনলাম সামনের মাসে একটা কাপড় কাচার মেশিনও আনছো। কিনবো তো, বাচ্চাটাকে দিয়ে তুমি দুবেলা জামা কাপড় কাচাও, যেটা আমি চোখে দেখতে পারি না। ওর হাত দুটোতে কষ্ট, তারপর স্কুল থেকে ছেলেটার নামটা পর্যন্ত তুমি কাটিয়ে দিচ্ছ। মানুষ রাখি যেটা বলে সেটাই ঠিক। তুমি রাক্ষসী, রাক্ষসী তুমি। কিন্তু কি করবো? স্বামীর গায়ে হাত তুলবে? হ্যাঁ, প্রয়োজন হলে তাই তুলবো। মা, মা তুমি কি করছো? কি বাবার দিকে এরকম ভাবে হাত তুলছো কেন? তুমি বাবাকে মারবে নাকি? খুব বাজে মা, খুব বাজে, তুমি খুব বাজে। না মা, না, মায়েরা কখনো বাজে হয় না, কখনো হয় না। পড়া থেকে উঠে এলি কেন? চল, আমি তোকে পড়াবো, আমি তোকে নীতি কথা পড়াবো। সবাই বলতে বসেছি জানিস তো, কত মোটা মোটা নীতি কথার বই আছে, আমরা সবাই কিন্তু ভুলেও যাই। আমি তোকে পড়াবো। যদি বন্ধন আর রাখিকে না পাওয়া যায়, তাহলে আমার মুখে আগুন দেওয়ার কেউ থাকবে কিনা জানি না, কিন্তু তোমাকে বৈতব্য পালন করতে হবে। আমি মরব, এত অন্যায় করে বেঁচে থাকার কোনো স্বাদ আমার নেই। লাখ টাকা পেয়ে গেছি, এবার আরো 40 লাখ পাবো, সব মিলিয়ে 45 লাখ টাকা। ব্যাস, আর আমার কি চাই? কিচ্ছু চাই না, কিচ্ছু বুঝি না। এই 45 লাখ টাকা আমি সুদে খাটাবো, আমার ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করব। বিশেষ কিছু চাই না, একটু ভালো খাবো, ভালো পরবো, একটা লাল টুকটুকে গাড়ি থাকবে, সেটা করে ঘুরে বেড়াবো। তাতে সকলের এত নজর কিসের আমি বুঝি না। আমি যা করেছি বেশ করেছি। চল চল বস। এই আমাকে জোর করে নিয়ে এলে কেন? আমি এতবার বললাম জেঠুর কাছে যাবো, জেঠুর কাছে যাবো। তোকে তুলে নিয়ে এসে
এসেছি না জেঠুর কাছে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য নয়। হ্যাঁ কেন জেঠুর কাছে নিয়ে এলে কি হতো? কি হতো? ভাই চুপ করবে? আমি তো চুপ করবোই। দেখো দেখো, আমি এটুকু মেয়ে, সুচ আমার কতটা রক্ত নিয়ে নিল। এখন কি হবে? আমার তো রক্ত কমে গেল। এই রক্ত কারো কমে না। চুপ করতে তুই। এই করো, একদম কথা বলবি না, বুঝলি? এই তুই আবার কালু বলে ডাকছিস? হ্যাঁ, তুই বারবার আমাদের নাম ধরে ডাকিস কেন রে? বেশ করেছি। আমার রক্ত কমে গেল, এবার কি হবে? কি হবে? শোনো, মাগুর মাছ আনবে। তুমি মাগুর মাছ খাবো, বেদানা খাবো। কেন? রক্ত হয়, মানে? শরীরে রক্ত হয়। জেঠু বলে মাগুর মাছ, বেদানা আরো কি সব নাম বলছিল। চা খেলে রক্ত হয়, সেগুলো আমার চাই। আমার অনেকটা রক্ত নিয়ে নিয়েছো তোমরা। রাক্ষসী, এই তুই তো বহুত তেজ, চুপ করে থাকবি? না আমি চুপ করে থাকবো না। আমি কখন দেখা বলছি দাদার কাছে যাবো, দাদার কাছে যাবো, আটকেই রেখেছি। এই তোমাদের কি কিডনি নেওয়া আছে? নিয়ে নাও তো। কিডনি নিয়ে আমাকে ছেড়ে দাও। আমার কিডনি চাই, যাও, আমি দাদার কাছে যাবো। এই তুই জানিস কিডনি মানে কি? আমার জানা দরকার নেই। কোথায় থাকে কিডনি? আমাকে বলো, কোথায় থাকে কিডনি? পেটে থাকে। জানি না। পেটের পটি আর হিসে থাকে, তোমার পেটেও আছে। এই চুপ কর তো। অবশ্য তোমার পেটটা যা বড়, তোমার পেটে এত মাংস আর চর্বি আছে। মুটি, এই ঠিক করে কথা বল বলে রাখলাম। হ্যাঁ আমি ঠিক করেই কথা বলছি। তোমরা আগে বলো মাগুর মাছ আর বেদানা আনবে কি আনবে না, নইলে কিন্তু আমি থাকবো না এখানে। আনছি আনছি, চিৎকার করিস না তো। মেয়ে থেকে এসেছে, একবারে মাথাটা খারাপ করে ছেড়ে দিচ্ছে। এই যে কিডনিটা নেব। নাও না, কে বলেছে কিডনি না নিতে? কিডনি নেবো কি নেবো, এই কিডনিটা যে কি ভগবান জানে। পেটের মধ্যে নাকি কিডনি থাকে। বললাম পেটের মধ্যে ইস্যু আর পটি থাকে, তা না। মুটকি কোথাকারে? এই তুই চুপ কর তো। তুমি চুপ করো। তখন থেকে বলছি দাদার কাছে যাবো, দাদার কাছে যাবো। দাদার সাথে দেখাই হচ্ছে না, রাখিটা পরানোই হচ্ছে না। তোমাদের ভাই বোন টোন কেউ নেই না? না নেই। সেটা বোঝাই যাচ্ছে। আমার তো দাদা আছে, দাদাকে আমি ফোঁটা দিই, রাখি পরাই। এই রাক্ষসী, আবার রাক্ষসী বলছিস আমাকে? আমাকে একটিবারের জন্য দাদার কাছে যেতে দে না। দাদা হাতে রাখিটা পরাবো আর পরিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবো। বিশ্বাস কর, দাদাকে কতদিন দেখি না বল। তুই বুঝিস না রাক্ষসী? আমি বুঝি না, বুঝতে চাইও না। আমি শুধু তোর কিডনিটা চাই, আর তার জন্য 50 লাখ টাকা পাবো, বাস। তা নাও না কিডনিটা, কে মানা করেছে? নিয়ে যেতে দাও না। এখন নেওয়া যাবে না? না, তার জন্য অনেক কাটাছেঁড়া করতে হবে, অপারেশন করতে হবে। অপারেশন? ওরে বাবারে, কেন? তাহলে তো আরো রক্ত বেরোবে। হ্যাঁ তাহলে যাও যাও, কিলো কিলো মাগুর মাছ আনো, বেদানা আনো, আঙুর আনো। আমার রক্ত চাই। আনছি আনছি। এই কালু, বাপি, কি? যা নিয়ে আয়। মহারানী হুকুম করছেন আর আমরা হুকুম তামিল করছি। তাছাড়া কি করবে কি? হ্যাঁ, তোমরা কি করবে? পয়সা নাও না। এই গাড়ি, এই জম্বা, পয়সা দিস না ওদের? হ্যাঁ তাহলে যাও, কাজ করো, যাও মাগুর মাছ আর বেদানা নিয়ে এসো। যাচ্ছি। একটা কথা বলবো? কি? এই যে কিডনিটা তুমি নেবে, সেই জন্য টাকা পাবে না? হ্যাঁ।